হ্যালো গাইস, নিকুস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে আমি প্রফেশনাল মেকআপ নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তো একটা ক্লায়েন্ট আসার পর ওকে কিভাবে ফুটিয়ে তুলতে হয় ওটা সব মেকআপ আর্টিস্টদেরই বিশেষ জানা থাকার। তো আমি ফার্স্ট সেই টোনার দিয়ে এবং ক্লিনজিং দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তারপর আমি ময়শ্চারাইজ এবং যা যা দেওয়ার দরকার ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি, আমি আবারও বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। আর যারা যারা ভিডিওটা দেখছো আর অনেকেই মেকআপের ভিডিও দেখতে চেয়েছো, তো আমি তাই তুলে ধরেছি। আমি আজ সিম্পল মেকআপে করছি, না ব্রাইড না রিসেপশান। তো একটা লুক কিভাবে দিতে হয়, ব্রাইডের লুক, সেটাই আমি সাধারণভাবে তুলে ধরেছি। তোমরা যা যা কোয়েশ্চেন করার আছে তো তোমরা করতে পারো, কী কী জানার আছে তো জানতে পারো। একটা মেকআপ করাটা কিন্তু বিশেষ কষ্ট, সাধারণভাবে মেকআপটা করা যায় না। মেকআপটা করতে আমাদের অনেক কষ্ট হয়, কারণ ফেসটা একদম প্রফেশনালভাবে ফেসটাকে তুলে ধরার অনেক কষ্ট। তো বেসটা কিন্তু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মেকআপটা সেরকমভাবে লাস্টিং করবে না। তো ফার্স্ট বেসই কিন্তু ঠিকভাবে দিতে হয়। আমি যা যা দেওয়ার এগুলি দিয়ে দিয়েছি। তো তোমরা যদি জানতে চাও, আমি অনলাইনে কিছু ক্লাস নিয়ে আসব, তো অবশ্যই তোমরা দেখতে পারবে। মেকআপের ক্লাস নিয়ে আসবো কিছুদিনের মধ্যে, তো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো, আশা করি ভালো লাগবে। আর কার কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি জানতে পারবো। আর প্লিজ তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর আমাকে ফলো করো, কমেন্ট করো। যদি তোমরা সাবস্ক্রাইব না করো, বেল আইকনে ক্লিক না করো, তো অবশ্যই আমার ভিডিওটা সবার কাছে পৌঁছবে না। তো অবশ্যই তোমরা দেখার চেষ্টা করো, আর আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ফুল ভিডিওটা দেখো, যদি দেখো তাহলে বুঝতে পারবে আমি ক্লায়েন্টকে কীভাবে ফুটিয়ে তুলেছি। তো এখন আমি ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। ফাউন্ডেশনের পরে যা যা দেওয়ার তো ওইগুলি সম্পূর্ণভাবে দিতে হবে, না হলে কিন্তু ক্লায়েন্টকে সেভাবে ফুটিয়ে তোলা যাবে না। তো যাদের যাদের ইচ্ছে আছে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলে আসতে পারো আর নানান রকমের ভিডিও দেখতে পারবো। হেয়ার কাটিং হতে শুরু করে এবং মেকআপ হতে শুরু করে অনেক কিছুই আমি নিয়ে আসি, তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আমার চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করো। আর এখন আমি সব কিছুই করে নিয়েছি, ফাউন্ডেশনও অ্যাপ্লাই করে দিয়েছি, আর এখন আমি কন্ট্রোল করে দিচ্ছি। তো একটা ফেসকে ফুটিয়ে তোলার দায়িত্ব কিন্তু সমস্ত মেকআপ আর্টিস্টদেরই, কিন্তু অনেকেই কিন্তু মেকআপ করে কিন্তু মেকআপটা কিভাবে ফুটিয়ে তুলতে হয় সেটার বেসিকটা অবশ্যই জানতে হবে। যদি সেরকমভাবে ফুটিয়ে না তোলা হয় কিন্তু ব্রাইডও কিন্তু সেরকমভাবে খুশি হবে না। তো অবশ্যই আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে, এখন পাউডার দিয়ে দিচ্ছি। আর যেগুলি দিয়ে মেকআপ করবে ওগুলি কিন্তু ব্র্যান্ডেড এবং প্রফেশনালি হতে হবে। যদি হয় তাহলে তো খুবই ভালো হয়, ফেসে কোনো এফেক্ট হয় না। তো এখন আমি আইব্রোটা করে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আমি কিভাবে করে নিচ্ছি। প্লিজ আমি আবারও বলছি, আইব্রো করার সময় একদম সেরকমভাবে লক্ষ্য রাখতে রেখে তারপরে আইব্রোটা করে নেবে। আমি আই ম্যাজিকের আইব্রো প্লেট দিয়ে সে আইব্রোটা করে নিচ্ছি। ফার্স্ট আমি সে ক্রিজ লাইনটা যখন করবে তখন হালকা কালার দিয়ে ক্রিজ লাইনটা করে নিতে হবে। আমি সেই হালকা কালার দিয়ে সে ক্রিজ লাইনটা করে দিচ্ছি। তারপর ক্লায়েন্ট যেভাবে চায় আই মেকআপ সেভাবেই দিতে হয়, কারণ ফেসের সঙ্গে এবং ব্রাইডের সঙ্গে সে সম্পূর্ণ মিলিয়ে সব কিছু দিতে হয়। তো অবশ্যই যারা যারা ক্লাস করতে চাও তো অবশ্যই আমার এখানে নতুন ক্লাস শুরু হবে কিছুদিনের মধ্যে, তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নেহার বাই ফলের অফিসের পাশে। এখন আমি আইব্রোটা করে দিচ্ছি। তো ফার্স্ট আমি ক্রিজ লাইনটা করে নিয়েছি। ক্রিজ লাইন পর ফার্স্ট আমি কর্নারে কিন্তু ডার্ক দিতে হবে, তো সে কর্নারে আমি সেই ডার্কটা দিয়ে দিয়েছি, ডার্ক কালার। তো তারপর আমি দেখো হালকা কালার দিয়ে দিয়েছি। তো আমার এখানে হেয়ার কাটিং হতে শুরু করে মেকআপ হতে শুরু করে সব কিছু অলরেডি আমি করে দিচ্ছি। অনেক অনেক রকমের ভিডিও আসছে, তো তোমরা অনেকেই জানতে চেয়েছো ফেসিয়াল নিয়ে। তো আমি অনেক দিন এই ফেসিয়ালের লাইভও নিয়ে এসেছি, তো তোমরা অবশ্যই দেখতে পারো। তো অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটা। তোমরা যদি পাশে না থাকো তো অবশ্যই
আমিও সামনে থেকে যেতে পারবো না, তো অবশ্যই সাপোর্ট করবে। আর এখন আমি লাইনার দিয়ে দিচ্ছি। অলরেডি আমার আই মেকআপটা শেষ হয়ে গেছে। দেখো আই মেকআপটা কেমন ছিল আর আমি কেমন কালার করে দিয়েছি। তো তারপর নিচেও কিন্তু কিছুটা দিতে হবে, তাহলে কিন্তু ব্রাইডকে সেরকমভাবে ফোটানো যাবে। তো সেরকমভাবে আমি ব্রাইডকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। কিন্তু যদি মেকআপের বেসটা জানা থাকে তো একদমই ইজি। আর যদি মেকআপের বেসটা না জানা থাকে তাহলে কিন্তু অনেকটাই, কিন্তু অনেকেই অনেক রকম মেকআপ করে, কিন্তু মেকআপের ফুল বেসটা জানতে হবে। তো তারপর আমি এখানে কিছু ব্রাশার দিয়ে দিচ্ছি, হাইলাইট দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার আই মেকআপও শুরু হয়ে গেছে, আমার মেকআপও আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মেকআপও আমার কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপও কমপ্লিট। তো এখানে আমি পিএসসি আমি একটা ব্রাশার দিয়ে দিচ্ছি। আর টোনার তো অবশ্যই দেওয়া দরকার সেট করার জন্য, লিপস্টিকও দিয়ে দিচ্ছি সেরকম ফেস অনুযায়ী। তারপর আমি মডেলকে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে বা কেমন হচ্ছে। তো তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো তো তাহলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে আমারও খুব ভালো লাগবে। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, পাশেও যদি না থেকো তাহলে আমারও তো সেরকমভাবে আগ্রহ থাকবে না। তো আমি চাই সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমিও সেরকমভাবে সব কিছুই ফুটিয়ে তুলতে চাই। তারপর আমি এখানে একটা দেখো দিয়ে দিয়েছি, কেমন লাগলো এখন ব্রাইড। তো সম্পূর্ণ মোটামুটি আমার ব্রাইড দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হেয়ার স্টাইলটা করে দিচ্ছি। তো সো নাইস, জুয়েলারি হাতে শুরু করে এখন আমি সেই হেয়ার স্টাইলটা করে দেব। তো ফার্স্ট কেমন ছিল আমার ব্রাইড আর এখন কেমন ফুটিয়ে তুলেছি তো অবশ্যই তোমরা দেখে নিও। আর কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে প্লিজ। তো অলরেডি আমার ব্রাইড কমপ্লিট হয়ে গেছে। তো সো গাইস আমি আজকে এতটুকুই, আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবে। ওকে টাটা বাই বাই আজকের জন্য।